জাস্ট মানে যতটা শুনতে পাওয়া যায় একটুখানি আস্তে 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 গিয়ে দেখছি ব্যাপারটা কি, মানে আমার ইন্টারেস্ট লাগলো ব্যাপারটা। বাবা মায়ের আশকারাটা কতটা লেভেলের হলে এরকম বাচ্চা হয়, মানে আমি এটা আজকে একদম নিজের চোখে না দেখলে বিশ্বাস করতাম না। কারণ ছোটবেলা থেকে আমরা এরকম করতে পারিনি, কারণ সত্যি কথা বলতে হেভি ভয় লাগতো। যখন তখন উদ্যম উদ্যম খেয়ে যাব, কিছু না করেই উদ্যম উদ্যম খেয়ে যেতাম। তো এইসব কাজ করলে তো পিঠের ছাল থাকতো না, সে ছাড়িয়ে রোদে শুকিয়ে দিত মা ছাদে। একটা বাচ্চা ছেলে কাঁদছে, এরকম দূর থেকে দেখছি চিকেন কিনছি, কিনতে কিনতে দেখছি একটা বাচ্চা ছেলে কাঁদছে। তো ওখানে মিষ্টি কিনতে যাবো, সাবিত্রী মিষ্টির দোকান আমার বাড়ির অপোজিটে। তো ওখানে মিষ্টি কিনতে গিয়ে আমি দেখলাম যে ব্যাপারটা কী, যতটা বুঝলাম ব্যাপারটা হচ্ছে যে এখন রথ বিক্রি হচ্ছে, কারণ সামনেই বিশ্বকর্মা পুজো বলতে যাচ্ছিলাম, কি বলবো আর, সামনেই রথযাত্রা, তো সেই কারণে রথ বিক্রি হচ্ছে। তো তার মায়ের কাছে বায়না যে এবারে 3 তলা রথ কিনবো। এবার মা বলছে যে আগের বছরই আমি 2,500-3,000 টাকা দিয়ে একটা দোতলা রথ কিনে দিয়েছি। আমি বলছি 2,500-3,000 টাকা দিয়ে দোতলা রথ কিনেছি? আমি একটুখানি জাস্ট মানে যতটা শুনতে পাওয়া যায় একটুখানি আস্তে 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 গিয়ে দেখছি ব্যাপারটা কি, মানে আমার ইন্টারেস্ট লাগলো ব্যাপারটা। তো শুনলাম যে পিতলের না তামার কিসের বললো, পিতলই বললো, যে পিতলের রথ কিনে দিয়েছে আগের বছর দোতলা, সেটা ওনার হচ্ছে না, এখন 3 তলা রথ কিনতে হবে। আমি খালি ভাবছি যে আমার কি, যে আমি যদি একটা 20-30 টাকা কিছু ছোটোবেলায় কিনতে কথা বলতাম, মানে আমার প্রেশার বেড়ে যেতাম। 20 টাকার বাদ দিন, আগেকার দিনে একটা বিস্কুট টাইপের হতো যে এইটুকু হতো, ভেতরে হচ্ছে ক্রিম ঢোকানো থাকতো, মানে ভেঙে খেতে হতো, মানে পুরো একদম ক্রাঞ্চি টাইপের, ক্যাডবেরি বা এরম টাইপের কেউ কিছু বানিয়েছিল, আমার ঠিক খেয়াল নেই। সেই 10 টাকা দিয়ে আমি কিনতে গিয়ে বাবাকে বলতে গিয়ে আমার হয় প্যান্টে হেগে ফেলবো এমন একটা অবস্থা। আর এখনকার বাচ্চাদের কী অবস্থা, বাপরে বাপ। তো অনেক কথা হয়ে গেল, কিচেন যেমন খোলা থাকে সেরকমই খোলা রয়েছে, তো অর্ডার করার জন্য জানেনি। তা চলুন দেখা হয় পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে।